টিনের চালের ওপর বসেই কেউ কাটছেন মাছ, কেউ ছোট্ট সন্তানকে বুকে জড়িয়ে অপেক্ষা করছেন আরেকটি জোয়ার পেরিয়ে যাওয়ার। কোমর সমান পানিতে নেমে কেউ সংগ্রহ করছেন খাবার পানি। চারদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। দেখে মনে হবে এ যেন নদীর মাঝখানে ভাসমান কোনো জনপদ, অথচ এখানেই ছিল মানুষের বসতঘর, উঠান, রান্নাঘর ও স্বাভাবিক জীবনের ছোট ছোট গল্প। থাকতে পারি না, ঠিক মতন খাবার খাইতে পারি না, কিছু না। আর স্বামী অতি কষ্টের মধ্যে আছি, কেউ এখানে দেখতে হয় না, চাইতে হয় না। মেঘনার বুকে জেগে ওঠা দ্বীপ উপজেলা মনপুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন, জোয়ার আর প্রাকৃতিক দুর্যোগ। এবার নতুন বেড়িবাঁধ নির্মাণের কাজ চলাকালে পুরনো বাঁধ কেটে ফেলায় জোয়ারের পানি প্লাবিত হয়েছে মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাইরের কয়েকটি গুচ্ছ গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে অন্তত ৬০টি পরিবার। প্রতিটি জোয়ারের সঙ্গে পানি ঢুকে পড়ছে বসত ঘরে। উঠান, রান্নাঘর, টয়লেট ও চলাচলের পথ তলিয়ে গেছে অনেক আগেই। কোথাও বিছানা ভিজে পানিতে ডুবে আছে, কোথাও চুলায় আগুন জ্বলছে না দিনের পর দিন। শুকনো জায়গার অভাবে পরিবারের সদস্যদের অনেকেই আশ্রয় নিয়েছেন ঘরের টিনের চালে। নতুন বেড়ি ডাল লাগিয়া পুরান বেড়ির থেকে মাটি নতুন বেড়িত নিছে। এখন প্রতিদিন 2 বার করে জোয়ার উঠে। আমরা ছেলে মেয়েরা অনেক কষ্টেতে আছি। ছেলে মেয়েরা রান্না বান্না করে খাওয়াইতে পারি না, ঘুমাইতে পারি না, এখন বাসা তো থাকতে পারি না। স্থানীয়রা বলছেন নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও জরুরি ত্রাণ সহায়তা এখন তাদের সবচেয়ে প্রয়োজন। জোয়ারা পানি ঢুকি অনেক সাপ, ছেলে ঢুকে ঘরে, ছেলের সন্তানের উপর অনেক কষ্ট কালাস হইতেছে এবং আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট এবং খাতা কাপড় পোশাক পাতি থাকা করার মতন কোনো অবস্থান আমরা কোনো বর্তমানে নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে এসব পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে জিআরের মাধ্যমে 2 টন চাল বরাদ্দ করা হয়েছে তাদের মধ্যে। এবং যেহেতু ঘরগুলো বেরির বাইরে, নতুন বেড়িবাঁধের বাইরে, সেহেতু আমরা চেষ্টা করতেছি তাদেরকে কিভাবে নতুন বেড়ির ভিতরে আমরা নিয়ে আসা যায়। মেঘনার জোয়ার এখানে শুধু পানি নিয়ে আসে না, সঙ্গে নিয়ে আসে অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বাভাবিক জীবনের আরেকটি দিন। আর পানি নামার অপেক্ষায় বুক ভরা আশায় এখনও দাঁড়িয়ে আছে মনপুরার এই মানুষগুলো। নিউজ ডেস্ক, RTV।